ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي خلق الإنسان من نفس واحدة وألقى الحب في قلب الوالدة ووضع تحت قدامها الجنة الخالدة ووعد على إطاعتها الكوثر الباردة. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্ত্রণের প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত সিন্দালু কৃপাবান। সমগ্র সৃষ্টি জীব জানার করে গুণগান, জানার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করিতা প্রশংসা হামদাসানা। সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্তর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করে সেই মহান মানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পথিকের প্রতি দিশারি রূপে, যিনি রূপাদি আল আমিন সাদিক আমানদার সত্যবাদী, যিনাকে সৃজন না করিলে আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা এমনকি মানব দানব কিছুই সৃষ্টি করা হতো না। তাঁর ঈশানে সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আমাদের মহৎ অনুষ্ঠানে সুনাম ধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ এবং সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠান আঞ্জুমান তাহসিনুল বাইন প্রতিযোগিতায় আমার আলোচ্য বিষয় হিদমত হক অধিকার সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু আলোকপাত করতে যাই। আল্লাহ তাআলা বরং সাহায্যকারী। হিদমত হক অধিকার সংক্রান্ত আলোকপাত করায় প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামুল বাণী কথা শ্রবণ করে যায়। ইবনে মাজাহ শরীফে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র বর্ণনা করেন: ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। অর্থাৎ একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্তানের উপর পিতামাতার হক অধিকার কি? ক্বালা রাসূলুল্লাহ মা জান্নাতুকা ওয়া নারুকা। উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাদের অনুগত সেবা যাতে বেহেশত নামক স্থান পাওয়া যায় আর তাদের সাথে অশ্লীল ও অসন্তোষী ব্যবহার জাহান্নামে পৌঁছে দেয়। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার অনুগত সেবা যাতে গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়া স্তরে থাকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্তস্বরূপ বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা পুত্র বর্ণনা করেন: জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। জৈনক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাইনা বুয়াইকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি পিতামাতা জীবিত আছেন কি? ক্বালা নাআম। সে ব্যক্তি বলেন, জি হ্যাঁ, জীবিত আছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাফিহিমা ফাজাহিদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যাও, তুমি তাদের খিদমত বা সেবা যত্ন করে জিহাদ করো, অর্থাৎ তুমি তাদের খিদমত বা জিহাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার মর্যাদা কত উচ্চ স্থান দিয়েছেন। পক্ষান্তরে দুনিয়া থেকে আল্লাহ তাআলা সুন্নাহর মর্যাদা নিদর্শন হলো পিতামাতার সমাজে ও সন্তানের উপর সর্বাপেক্ষা বেশি অনুগ্রহ পিতামাতারই। সুতরাং সর্বাপেক্ষা বেশি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কৃতজ্ঞতার ও শুকরিয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে পিতামাতার হক আদায় করার কথা সুস্পষ্ট এবং কঠোর নির্দেশ দিয়েছেন। সূরা লুকমানের 14 আয়াতে বলা হয়েছে, আনিশকুরু লি ওয়ালিদাইক, অর্থাৎ আমার কৃতজ্ঞ শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াতে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা গবেষণার পিতামাতার অনুগত অধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহ তাআলা পরিকৃতজ্ঞ নয়, পিতামাতা পরিকৃতজ্ঞ অপরিহার্য, এখন দায়িত্ব কর্তব্য। সম্মানিত বন্ধুগণ, মুসলিম শরীফ একটি হাদিসের সাক্ষ্য দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকিফা আনফু, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অবস্থ হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কেমন হতভাগ্য অবস্থ? قال رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عند الكبر أحدهما ثم لم يدخل الجنة। উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত নিশ্চয়ই পিতামাতা অথবা উভয়ের মধ্যে কাউকে বিরুদ্ধাবস্থা পেল, অথচ তাদের সেবাযত্ন পরিচর্যা ও সন্তোষ লাভ করে বেহেশতে প্রবেশ করতে পারল না। ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতাকে যেন দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। এমনকি বড় বড় নগণ্য জঘন্য নামধারী শিক্ষিত ব্যক্তি পিতাকে পিতা বলে পরিচয় দিতে বোধ করে। উদাহরণস্বরূপ এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করেন, কারণ বর্ষাদগ্রীতে পিতা পুত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যান। অন্যান্য চাকরিজীবী জিজ্ঞাসা করলেন, হু ইজ হি, অর্থাৎ কে লোকটি? তার পুত্রকে উত্তর দিচ্ছে, শুনুন। পুত্র উত্তর দিচ্ছে, হি ইজ আওয়ার সার্ভেন্ট, অর্থাৎ এই লোকটি হলো আমাদের বাড়ির একজন চাকর। বলে দুঃখ পরিতাপের বিষয়, সৃষ্টির সেরা মানব পিতামাতা অমূল্য সম্পদ কাজ দিল না। সম্মানিত বন্ধুগণ, পক্ষান্তরে প্রত্যেককে মানবমন্ত্রী মাতৃগর্ভ হতে আরম্ভ করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সন্তানের প্রতি পিতামাতার যে আদর যত্ন, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং তার জন্য দুঃখ কষ্ট ভোগের ইতিহাস মানুষের অবলম্বন করে, তাহলে পিতামাতার কৃতজ্ঞতা নত হতে বাধ্য।
সুতরাং শহীদ যে অসহ্য ব্যবহার করে তার মতো অমানুষ নিকৃষ্ট নিষ্ঠুর নির্মম হতে পারে। পিতামাতার দুঃখে কষ্টে দর্শনাতে মনোভাব চর্মপরাধ। এই জন্য আল্লাহ তাআলা মুসলমান ইসরায়েলের 23 এবং 24 নম্বর আয়াতে 23 এবং 24 নম্বর আয়াতে সন্তানের প্রতি ইতিবাচক এবং নেতিবাচক কঠোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া অন্য কারো বিরুদ্ধে ঘোষণা করো না এবং পিতামাতার সহিত শত নম্বর ব্যবহার করো। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে শব্দ বলবে না, অর্থাৎ পিতামাতার সহিত এমন বাক্য প্রয়োগ করো না যাতে তাদের বিরক্তি প্রকাশ পায়। তৃতীয় নির্দেশ দিয়েছেন লা তানহার, তাদেরকে ধমক দেবে না। চতুর্থ নির্দেশ দিয়েছেন কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্প্রীত ভালোবাসার সহিত নম্বর সহ কথা বলবে। পঞ্চম নির্দেশ দিয়েছেন পিতামাতার জন্য শস্যের নিকট বিরানবন্ধ প্রার্থনা করো। কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বলো হে করুণাময়, তোমার করুণা তাদের মতো বর্ষণ করুন যেমন তার শৈশবকারী কষ্ট সাধন করে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। অবশেষে তিরমিজি শরীফ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলবাণী সমর্পণ করে বক্তব্য সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট আর আল্লাহ তাআলা পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট। অতএব আসলে আমরা সকলে ব্যাকুল দোয়া প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের সকলকে পিতামাতার জন্য দোয়া প্রার্থনা করতে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।